আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন? তো আমি ভালো আছি। তো আজকে একটা রেসিপি করব। আমি আজকে বট রান্না করব। বটটা আমি ধুয়ে পরিষ্কার করে আমি একটু হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি, তাতে আর ওই গন্ধটা থাকবে না। তো বটটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন লাল লাল করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে বটটাকে আমি দিয়ে দেবো। টমেটো দিলাম, একটা এলাচ দিয়েছিলাম যাতে গন্ধটা এলাচের থাকে, ওই বটের গন্ধটা না থাকে তার জন্যে। তো আপনারা ভালো লাগলে অবশ্যই আমার রান্নাটাকে লাইভ শেয়ার করবেন। টমেটোটা গলে গেছে, এর মধ্যে আমি এখন দেবো ধনে, জিরে, গোলমরিচ, লঙ্কা বাটাটা দিয়ে দেবো। বাটাটা দিয়ে এখন একটু কষিয়ে নেব। বেশ করে কষিয়ে নেব, দেখবো যে বেশ তেল ছেড়ে গেছে, তখন আমি বটটা দিয়ে দেবো। একটু পানি দিয়ে দিলাম, মশলাটা পুড়ে যাচ্ছে, একটু হলুদ গুঁড়ো দিলাম আন্দাজ মতন, দিয়ে এখন বেশ করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আবার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে একে একে বটটা দিয়ে দেবো। এবারে বট বলে, উজলি বলে, এই যে যারা জানে। তো আমি এখন বটটা দিয়ে দিলাম। আমি হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম কুকারে দিয়ে। তো এটা এখন বেশ করে কষা হবে। বটে খুব মশলা দিলে ভালো লাগে না, তো এটা গরম ভাতে রুটি দিয়ে ভালোই লাগবে। তো আমি এখন এর মধ্যে গরম পানি দিলাম। গরম পানি দিয়ে কষিয়ে নিয়ে গরম পানি দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করবো। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এখন আন্দাজ এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেখবো। আমার তো বটটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম কুকারে। তো দেখুন বন্ধুরা কেমন হলো, অবশ্যই অবশ্যই এইভাবে করে খাবেন। আর রান্নাটা কেমন হলো আমাকে জানাবেন। এইভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খাবেন। এখন তো বটটা খুব মোটা ছিল, যার জন্য আমি কুকারে দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। কার কার ভালো লাগে খেতে অবশ্যই জানাবেন। আমি এবার গরম পানি দিয়ে দিলাম বেশি করে, কুকারের মধ্যে ছিল, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। আর একটু দেবো পানি। পানিটা মরে গেলে ভালোই পুরোটা সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে আমি তো দেখি কেমন অবস্থার মধ্যে। তো যে পানিটা আমি দিয়েছিলাম শুকিয়ে গেছে। এখন এবার একটু কষাকষি করব। গলেই গেছে, এখন বটটা ভালোই গলে গেছে। এখন কষিয়ে নেব। কষিয়ে নিয়ে রান্নার পর্বটা শেষ করব। তো আবার একটু ঢাকা দিয়ে দিই। তারপরে এবার ধনে পাতা ছিল কাটা, ধনে পাতাটা দিয়ে দিলাম উপর দিয়ে। আমার রান্নাটা হয়ে এসছে। অবশ্যই অবশ্যই এইভাবে করবেন। তো রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। তো জানি না বন্ধুরা আপনারা কে কে বট খান, এইভাবে করবেন, খাবেন। আমার রান্নাটাকে লাইভ শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা লাইভ করার জন্য আপনাদের কাছে ধন্যবাদ।